রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16 ইউনিট। বিকেলে লাগায় এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মালামাল সরিয়ে নিচ্ছে বাসিন্দারা, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠান সভায় তিনি এসব কথা বলেন। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে শনিবার মক ভোটিং করবে বলে জানিয়েছে কমিশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানা গেছে। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার উপজেলার খুট্টাপাড়া ইউনিয়নের খালিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে এ ঘটনা ঘটতে পারে। গুয়াহাটি টেস্ট জিততে শেষ দিনে আরও 522 রান প্রয়োজন স্বাগতিক ভারতের। বিনা উইকেটে 26 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে 5 উইকেটে 260 রানে ইনিংস ঘোষণা সাউথ আফ্রিকা। 549 রানের লক্ষ্য নিয়ে 27 রান তুলতেই 2 উইকেট হারায় ভারত।